একটা জিনিস বলি আপনাদেরকে, আপনি দেখবেন এই পৃথিবীটা, শুধু এই পৃথিবীটা কত বড়, বিজ্ঞানীদের কাছে তার এই হিসাব আছে। এটা কতটুকু লম্বা, কতটুকু প্রস্থ, কথা বলেন। কিন্তু এই পৃথিবীর হিসাব কি ওই চাঁদ বলেন, গ্রহ বলেন, উপগ্রহ বলেন, আল্লাহর আরশ পর্যন্ত যা আছে সব হিসাব কি এখানে আছে শুধু পৃথিবীর মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আদমকে বলছেন, আমি তোমাকে পৃথিবীর খলিফা বানাইয়া পাঠাইলাম। আমাদের তিনি দেখাশোনা করবেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীর মধ্যে তিনি এলেন। তিনি হলেন পৃথিবীর খলিফা। আর আমার নবী হলেন খলিফা আলামিন, জগৎ সমূহের খলিফা। তিনি শুধু পৃথিবীর জন্য আসেন নাই। সম্মানিত সুধী, একজন মেম্বার সাহেব একটা ওয়ার্ডকে নিয়ে ইলেকশন করে, একজন চেয়ারম্যান কয়েকটা ওয়ার্ডকে নিয়ে, তারপরে একজন উপজেলা চেয়ারম্যান ওই উপজেলাটাকে কেন্দ্র করে, থানাটাকে কেন্দ্র করে, আবার এর চেয়ে বড় 2 থানা মিলে আবার একজন এমপি, আবার সারা দেশ মিলে হয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। কথা কি বুঝতে পারছেন? তাহলে যিনি মেম্বার একটা ওয়ার্ডের দায়িত্বে আছে, ওনাকে যদি বলা হয় যে উনি সারা বাংলাদেশের রাষ্ট্রপতি, এটা কেউ মানবে? আমার কথা আপনারা বুঝতেছেন? বাবা আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছে শুধু পৃথিবীর জন্য, একজন মেম্বার সাহেব যতটুকু দায়িত্ব জায়গায়। আর আমার নবী হলেন কি? রব্বুল আলামিন। যেমন আল্লাহ তাআলা যেমন রব্বুল আলামিন। আলামিন শব্দের অর্থ হচ্ছে যে জগৎ সমূহ বলতে যা আছে সবগুলোর যেমন তিনি রব, আমার নবীকে আল্লাহ তাআলা তার রহমত বানাই দিয়েছেন। এই যে ওই আলামিনের ব্যাখ্যায় পৃথিবীর কোন মুফাসসির যিনি কোরআনের ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাকারী কোনোদিন বলেন নাই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলামিনের অর্থ যেটা, আর সূরা আম্বিয়ার মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই আলামিন আর এই আলামিনের মধ্যে ব্যাখ্যায় পার্থক্য আছে। পৃথিবীর কোন মুফাসসির, কোন জগতের কোন ব্যক্তি, কোন আলেম তা বলেন। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন বলতে গেলে যাদেরকে বোঝানো হয়েছে যত জগৎ, আমরা বলি 90,000 আলম, 90,000 জগৎ। আল্লাহ তাআলা যত জগতের রব, আমার নবী হলেন তত জগতের কি? রহমত। একটু সুবহানাল্লাহ বলুন।